শুভ সকাল বন্ধুরা। কালকে হয়েছে বৃষ্টি, আজকে দেখুন রাস্তাঘাট, এখন সময় হয়ে গেছে 6টা। তো রাস্তাঘাটের কি অবস্থা, ভালো লাগছে। মানে মনে হচ্ছে সেই শীতকাল যখন পড়ে সেই আমেজগুলো হয় না, ঠান্ডা ঠান্ডা। আজকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, আর জল তো ভীষণ ঠান্ডা হবে, বুঝতেই পারছেন। চলো এখন যাওয়া যাক সুইমিং পুলে। তার আগে আপনাদেরকে পুরো এখন রাস্তাঘাটে একটু দেখিয়ে দিলাম। এখন সবাই চলে আসছে মাছ মুছ নিয়ে। চলে এসেছি ক্লাবেতে, আর এখন এসে 2 চক্কর মারবো। আর এখানে দেখো ক্লাবের গার্ডেনে কত জবা ফুল ফুটেছে। আমরা অনেক সময় এখানে ছিঁড়ে নিয়ে যাই, না এখন ছিঁড়বো না। তো এখন 1 রাউন্ড মারবো, একটুখানি এক্সারসাইজ করবো, করে তারপর জলে নামবো। আর আজকে কাকুর দিকে জিজ্ঞাসা করলাম, জল ভীষণ ঠান্ডা। ওখানে অলরেডি বাচ্চাদের এক্সারসাইজ শুরু হয়ে গেছে, আমাদের এক্ষুনি নামতে হবে জলে। জল ভীষণ ঠান্ডা। আমার ক্যামেরাটা আবার ঘোলা ঘোলা হয়ে গেছে। চলো, স্কিপিং আনেনি আরেকজন। দেখো কত সবুজ সবুজ গাছ লাগানো আছে। আরেকজন আগে চলে এসেছে, আমাকে খবরই দেয়নি। তুই আমাকে আগে বলিস নি কেন আসবি? তো ক্লাস হয়ে গেছে, আর এখন একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আর আমাদের এখানে না জলের তো সমস্যা রয়েছে, 2 দিন হয়ে গেলো জল আসে না। আর বাইরে আমাদের যেহেতু সুইমিং পুলে বোরিং আছে, তো ওখান থেকে জল দিচ্ছে সবাইকে। আর বাইরে লাইন দেখাচ্ছি, তার একটা জিনিস দেখাচ্ছি। এই যে আমাদের সুইমিং পুলে এই গাছটাতে না 12 মাস পেয়ারা। আর এই যে পেয়ারাটা দেখে না এত লোভ লাগছে, কিন্তু পাড়ার কিছু যায় মানে ব্যবস্থাই নেই যে কিছু পেরে নেব। এত সুন্দর লাগছে না। এখন এই 2 দিন পর, 2 দিন না, আজকালের মধ্যে নিচে পড়ে যাবে, আর খেতে পারবো না। আর এই গাছের পেয়ারাটা এত মিষ্টি, দেখতে ছোট কিন্তু হেভি। আর তার চলে বাইরে দেখাচ্ছি। দেখো আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার হয়েছে কালকে থেকে, আজকে পুল পুরো ফাঁকা। আর এখানে যেহেতু জলের একটা ক্রাইসিস চলছে, দেখো জলের আমাদের সুইমিং পুল থেকে যেমন জল দিচ্ছে, আর সবাই এসে জল নিচ্ছে। কিছু করার নেই, এত জলের ক্রাইসিস। এতক্ষণ আর ভিডিও মানে ক্যামেরা অন করতে পারিনি, এখন 2টোর কাছাকাছি বাজে। আজকে এই ক্যাবিনেটগুলো না, একটা ক্যাবিনেট গুছিয়েছি, মানে বেকার জিনিস ঢুকিয়ে রেখে দিয়েছি। আর ঘরে এত মানে জিনিস এক্সট্রা হয়ে আছে না, কোনটা ফেলে কোনটা ফেলবো না মানে বলার মতো না। ওই জন্য একটু একটু করে গোছাচ্ছি, মানে এত ঘরে জিনিসপত্র না পুরো মানে অগুছাতে বসে। এখন ওই যে কাপড় জামা এখানে লাট করে রেখে দিয়েছি। বাইরে বৃষ্টি দিয়ে এসছি, মেরে দিয়ে এসছি, একটু রোদ উঠেছিল। আর এখন এই যে এই মই সব এখানেই রাখা আছে। কালকে আমার যেহেতু পুরো ক্লাস ছুটি আছে, কালকেও আছে আর সোমবারও আছে, এই 2 দিনে পুরো ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেবো। আর এখন তোমাদের বিল্ডিংয়ে বোরিংয়ের জল হচ্ছে, বাথরুমটার অবস্থা মানে পরিষ্কার বাথরুম তো, এখন আবার সেই যখন নর্মাল জল আসবে তখন আমাকে আবার বাথরুম সাফাই করতে হবে। তো ওই জন্য এখন হচ্ছে এই যে হ্যাপি সিম্বার ভাত মারছি, ওদেরকে খেতে দিয়ে দিই। আর আজকে যেহেতু শনিবার নিরামিষই ওই আছে, আর তাতে একটু বেরিয়ে যেতে হবে, কারণ যা ওয়েদার আছে। আর জল তো সেরকম ঠান্ডা, আর আমাদের এখানে জল নিয়ে যা হচ্ছে, 3 দিন হয়ে গেল জলের কোনো খবর নেই। মানে বড়সড় একটা ঘটনা ঘটেছে জলের, মানে যেখানটাতে পাইপলাইন পুরো ফেটে গেছে। তো ওই যে সারাতেও সময় লাগবে, বলে করে তো বিপদ আসে না। বাট একটা জিনিস খুব ভালো লাগছে যে সবাই অপরের সবাই হেল্প করছে। যেমন আমাদের সুইমিং পুলে কি সুন্দর, যেহেতু বোরিং আছে জল দিচ্ছে। ইভেন যাদের বাড়িতে বোরিং আছে, যাদের কাছে জল অনেক স্টক আছে, বড় বড় রিজার্ভার আছে, তারা নিজের স্বেচ্ছায় সবাই বেরিয়ে এসে মানুষের হেল্প করছে। এই জিনিসটাই তো দরকার। আর কি থাকবে, আর কি রেখে যাবো সেটা কি জানি না। আমি সেরকম কিছু করিনি, বাট যদি প্রয়োজন হয় সেরকম নিশ্চয়ই করবো। আমাদের পাড়াতে মোটামুটি সবার বাড়িতে, সবাই না, কিছু কিছু বাড়িতে পাতকুয়ো আছে, তো ম্যানেজ হয়ে যাচ্ছে। তো বলেছিলাম যদি প্রয়োজন হয় আমাদের বিল্ডিং থেকে জল দেবো। তো আশা মানে সেরকম লাগেনি, শুধু খাওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে, যেহেতু বোরিংয়ের জন্য অনেকে খায় না বা খেতে চায় না। আর আমরা যখন ফিল্টারটা বোরিংয়ে তুলিই না, তো এখন বাধ্যতা করতে ফিল্টারে বোরিংয়ে তুলছি, ফিল্টারটা একটুখানি গেছে, কারণ বোরিংয়ের ওই মাটিগুলো ওঠে তো পরিগুলো। যাই হোক, ওদেরকে এখন হ্যাপি সিম্বার ভাত মাখা হয়ে গেছে, দিয়ে দিই। আর 2জন বসে, যে আমার শের কুত্তার 2জনে বসে আছে, কখন মা খেতে দেবে বলুন তো সোনামানিক। দেখো বৃষ্টি পড়েছে, তার ফলে আজকে স্টুডেন্টের অবস্থা। আর আজকে জল তেমন ঠান্ডা ছিল, মানে বলার মতো না। এই জাস্ট উঠলাম, আমি আগে উঠে পড়েছি, এখনও কাকলিদির ব্যাচ চলছে।
আর এই যে ছেলেদের পুলে দেখো কি অবস্থা, এইদিকে সব বন্ধ হয়ে গেছে। আর এখন আধা ঘন্টার মধ্যে আমাদের ব্যাচ কমপ্লিট হয়ে যাবে। এত ঠান্ডা এত ঠান্ডা, মানে মানে কি ভাবার বাইরে, প্রচণ্ড প্রচণ্ড। যাক, এই মানে মার্চ মাসে সুইমিং পুলের এই অবস্থা এরকম আমরা কোনো সময় ফেস করিনি, এত কম স্টুডেন্ট। ওয়েদারটাও এত খারাপ, জানি না কালকে আমাদের শরীরের অবস্থা কি হবে না হবে। আর ভিডিও অন করে নিয়ে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এখন বেজে গেছে 1:45 কাছে গেছে। আমার তো অনেক আগে শেষ হয়ে গেছে। আর এখন এখানে ফিন সুইমিং প্র্যাকটিস হবে। আর আজকে আমি কাকুর দিদির জন্য দাঁড়িয়েছিলাম, তোমার জন্য দাঁড়িয়েছিলাম দেখো। আরেকজন এখানে বসে আছে, ছেলে কখন উঠবে ফিং থেকে তারপর। আর অলরেডি এখন ফিং সুইমিংয়ে যেগুলো সবাই নেমে গেছে। চলো এবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই যেখানে ফিং সুইমিং কেমনভাবে হয়। তারপর যাবো ওখানে কাকুর বাড়িতে আড্ডা মারতে। এই যে সব ফিং সুইমিংয়ের জন্য সব নামছে, এবার এদের প্র্যাকটিস হবে এখন 1 ঘন্টা। সব এখন নামবে, ও নেমে গেছে, ওদের নামবে কি নাম